দীপু ভাই তোমাকে একটা অডিও পাঠিয়েছিল, আমি শুনে ফেলেছিলাম। আমি কিছু না ভেবে সেটা ডিলিট করে দিয়েছি। এরপর থেকে আমি ঠিক নাই আছি। I'm not feeling alright. তুমি আমাকে মৌ বলে ডাকো, ভাবো যে তুমি ভুল করছো। তুমি আমার দিকে তাকিয়ে হয়তোবা মৌয়ের কথাই ভাবো। তুমি হয়তোবা আমার পাশে সারা জীবন থাকবে, কিন্তু ভালোবাসবে মৌকে, সেটা আমি মানতে পারবো না। আমার পক্ষে এটা মানা সম্ভব না আসিফ। তুমি দীপু ভাইয়ের কাছে যাও, অডিওটা শুনে নাও। কিসের অডিও? কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। মৌ তোমাকে ভালোবাসে, এখনো অনেক ভালোবাসে। আমি তো ওকে দেখেছি। আসিফ সিদ্ধান্ত জানালাম, আর আসিফও আমার সাথে কোনো যোগাযোগ করলো না, একটা বার কথা পর্যন্ত বললো না। আমি কত খুঁজেছি। না, তোকে ভুলেনি। তুই আমেরিকা চলে যাওয়ার পর এই মেয়েটি প্রায় না আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, যেন কারোর জন্য অপেক্ষা করছে। মৌ তোমাকে ভালোবাসে, এখনো অনেক ভালোবাসে। তুমি আসিফকে ছেড়ে কি প্রমাণ করতে চাইছো? তুমি আসিফকে বেশি ভালোবাসো? ভালোবাসা কি প্রমাণের জিনিস? অবশ্যই। ভালোবাসায় প্রমাণ এবং পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কোনোটাই এখন আমার আর দরকার নেই। আমার দরকার আছে। আমি আসিফকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। সেজন্যই তো তুমি ওকে পাচ্ছ। আমি ওকে বেশি ভালোবাসি বলে তুমি ওকে পাচ্ছ। আমি আসিফকে ছেড়ে দিয়েছি মৌ। তুমি আসিফকে ভালোবাসো সেটা সে জানে, আমি ওকে জানিয়েছি। তুমি আমাকে ভালোবাসে হারাতে পারবে না, কোনো দিনও না।